নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশি রোহিণী নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল কবে থেকে 22 তারিখ থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমবার এইবার প্রথম দিন মানে প্রথমবার আমি ভিডিও করছি রোহিণীর জন্য। রোহিণী নক্ষত্রের সাপ্তাহিক রাশিফলের ভিডিও দিচ্ছি। যদি ভালো লাগে তোমাদের, যদি আগ্রহ হয়, এমনিতেই বৃষ রাশির দর্শক বহুত কম। বৃষ রাশি আর সিংহ রাশি, সিংহটা তবুও দেখে মানে সিংহ রাশির লোকেরা, আর বৃষ রাশির মানুষেরা জানি না, খুব ব্যস্ত মনে হয়, খুব রোমান্টিক লোক মনে হয়, খুব থাকে নিজের, এরা এরকমই বটে কিন্তু নিজের ধ্যানে থাকে, এই জন্য দেখে না। ওদের খুব ব্যস্ত লোক, আমার ভিডিও তাদের পছন্দ খুব একটা হয় না, আমি দেখে না খুব একটা। তবু ঠিক আছে, আমি দেখে না বলে কোনো কমপ্লেন নেই, কোনো ব্যাপার বলারও কিছু নেই, ঠিক আছে, ভালো লাগে না দেখে না, নো প্রবলেম। এবার যেটা বলছি যে যদি রেসপন্স পাই তবে আমি এইটা দেব প্রতি সপ্তাহে, এই রোহিণী নক্ষত্রের সাপ্তাহিক রাশিফলের ভিডিও দেবো, না হলে দেবো না। 2 সপ্তাহ দিয়ে দেখবো, যদি আগ্রহ থাকে ভাই কোনো ব্যাপার না, বলবে, আর না হলে বলবে হরি বল, কোনো ব্যাপার নয়, তাহলে আর দেবো না। আচ্ছা, চলে আসছি আমি একবারে। রোহিণীর জন্য কিছু বলার নেই, রোহিণী নক্ষত্রের লোকেরা কেমন হয়, এদের নক্ষত্রের জীবন কেমন হয়, এই সম্বন্ধে ডিটেলস ভিডিও দিয়েছি। একেবারে নক্ষত্রের যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেই প্লেলিস্টে দেখবে, রোহিণী সম্বন্ধে জানতে পারবে, জেনে ভালো লাগবে, সমৃদ্ধ হবে, এটা বলে দিতে পারি। ঠিক আছে, ভালো লাগবে, কিছু শিখতে পারবে, জানতে পারবে, নিজের জীবনকে বুঝতে পারবে। এটা করার জন্য ওই নক্ষত্রের ভিডিওটা অবশ্যই দেখবে। প্রায় 1 ঘন্টার ভিডিও, 58 মিনিটের ভিডিও, বেশি বড় কিছু নয়। একদিনে না হলে 10 দিনে দেখবে, ঠিক আছে, যদি খুব ব্যস্ত হয় তো 10 দিনে দেখবে, কিন্তু দেখবে, এটা আমি বলবো। আচ্ছা, আমি শুরু করছি 22 তারিখ থেকে। দেখো 22 তারিখটায় 4 বা রাহুর দিন কেমন হবে। আর সেদিনটা একটু যে ভালো একটা এফেক্ট হলো যে সেদিনটা চন্দ্র থাকবে কোথায়, চাঁদের নক্ষত্র হস্তায়, সোমবার দিনটা 22 তারিখ, তো চাঁদের দিন কেমন হতে পারে, আমাদের নক্ষত্রের অধিপতিকে চন্দ্র, তাহলে সেদিনটা কেমন যাবে, দারুণ যাবে, চাঙ্গা, শরীর মন চাঙ্গা থাকবে, ঠিক আছে, ভালো। আর ওদিকে চন্দ্র বুধ একসঙ্গে থাকবে, তাহলে বুধ আমাদের দ্বিতীয় পতি, তাহলে কি হবে, সেভিংস হবে, ব্যবসা ভালো হবে, আয় হবে। তারপরে আর আমাদের কি পঞ্চম ভাবে আছে কি, আমাদের চন্দ্র বুধ, সন্তান ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তানকে নিয়ে ভালো করে সময় কাটাতে পারবো আমরা, তাহলে সন্তানের জন্য মঙ্গল, সন্তানের জন্য কি হবে, অনেকটা মঙ্গল জনক কোনো খবর পাবো, তার কিছু মঙ্গল হবে, তারও শরীর স্বাস্থ্য উন্নতি হবে, এরকম ব্যাপার। আবার আমাদের সেদিনটা তাহলে চন্দ্র আমাদের কি হবে, সেদিনটা আমাদের আছে যে পঞ্চম ভাবে, সেটা তো তাই নয়, আমাদের যে একাদশ ভাবে তার দৃষ্টি থাকবে, তাহলে আয় খুব ভালো হবে, সেভিংসও হবে, আয়ও ভালো হবে, সেভিংসও ভালো হবে, মানে সঞ্চয়ও ভালো হবে, তাহলে দিনটা ভালো দিন, আমাদের চাঁদের দিন, লগ্নপতির দিন, নক্ষত্রের অধিপতির দিন, সব দিকটা মঙ্গলময়, ঠিক আছে। আচ্ছা, চলে যাবে পরের দিন 23শে সেপ্টেম্বর, মঙ্গলবার। ওই দিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, তাহলে কি হবে, মঙ্গল, আমাদের মঙ্গল বন্ধু, সে চাঁদের বন্ধু। আমরা বৃষ রাশি হলে কি হবে, আমাদের যেহেতু নক্ষত্র চাঁদ, নক্ষত্র রোহিণী, চাঁদের নক্ষত্রের অধিপতি হয়েছে আমাদের, মানে আমাদের নক্ষত্রের অধিপতি চাঁদ যেহেতু, তাই চাঁদের সঙ্গে মঙ্গলের এবার বন্ধুত্ব হবে, ঠিক আছে। নক্ষত্রের অধিপতি যেহেতু আমাদের চাঁদ, তাই ওই মঙ্গলের দিনগুলোতে আমরা ভালো ফল পাবো। কবে মঙ্গলের দিন, মঙ্গলবার, চিত্রা নক্ষত্রের দিনে, ঠিক আছে। এবারে বলবো যে বৃষ রাশি যদি হয় মকর লগ্ন, কুম্ভ লগ্ন, যদি হয় আমাদের বৃষ লগ্ন, যদি হয় তুলা লগ্ন, যদি হয় মিথুন ও কন্যা লগ্ন, তাহলে কিন্তু ওই মঙ্গলবার দিনটা তোমাদেরকে বলবো সাবধান থাকতে ভাই, খুব সাবধান থেকো, সাবধানে গাড়ি ঘোড়া চালাবে, সাবধানে পথে ঘাটে চলাফেরা করবে, ব্যাস সেই হলো ব্যাপার। খুব সাবধান, কোন কোন বিষয় আরো সাবধান থাকতে বলবো, যদি ধরা যাক যে মকর লগ্ন হলো, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, মকর লগ্ন, তাহলে কি হবে, তার 10ম ভাবে মঙ্গল নাশস্ত হয়ে গেল, কর্মস্থানে গিয়ে চোট লাগবে, কর্মস্থানে গিয়ে আঘাত লাগবে, কষ্ট হবে, দুঃখ হবে, চাপ হবে, আবার কর্মহানিও হতে পারে। তো ওই যে মঙ্গলবার দিনটা 23শে সেপ্টেম্বর, ওই দিনটা সাবধান থেকো, সবাইকে বলবো। একটা কথা হলো মঙ্গলের দিন ভাই, পরিষ্কার কথা, এইটা ভালো করে বুঝে নাও, দিনটা কাদের, সারাদিন মঙ্গল কন্ট্রোল করবে, তাহলে মঙ্গলের শত্রুর দিনগুলো ভালো হবে। আমার রাশি বৃষ হতেই পারে, আমার লগ্ন মকর লগ্ন, ব্যাস একেবারে গেল, মঙ্গল সারাদিন আমাদের এই মকর, শনির লোকদের, রাহুর লোকদের মারবে, সারাদিন মারার চেষ্টা করবে। এবার কাদের মঙ্গলের বন্ধু কারা, কর্কট, সিংহ, বৃশ্চিক, মেষ, ধনু, মীন, এদের জন্য ভালো, এদের জন্য অতটা কোনো চাপ থাকবে না সেদিনটা,
কিন্তু তার ঠিক পরের দিন উল্টো হবে। এর পরের দিন দেখো 24 তারিখে 24 সেপ্টেম্বর বেলা 2টোর পর থেকে যখন চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে আর মঙ্গল থাকবে রাহু নক্ষত্রে, তখন দেখো এরা এবার মার খাবে। তাহলে বৃষ রাশি রোহিণী নক্ষত্র, আর আমার লগ্ন কি মকর লগ্ন কুম্ভ লগ্ন, এরা এরা সেদিনে মার দেবে আবার। তাহলে এদের সেদিনে ভালো হলো। রাহুর নক্ষত্রের দিনে রাহুর যারা বন্ধু আছো, কি বললাম রাহুর বন্ধু কারা? রাহুর বন্ধু শনির লোকরা, শুক্রের লোকরা, বুধের লোকরা। তাহলে বুধের লোক কারা হলো? কন্যা মিথুন। শুক্রের লোক কারা হলো? বৃষ তুলা। আবার শনির লোক কারা হলো? মকর কুম্ভ। এরা শনির লোক হয়ে গেল। তাহলে এরা কি করবে? এরা বাঁচবে সেদিনে, অর্থাৎ সমস্ত কাজে সফল হবে। সোমবার মঙ্গলবারটা যদিও বা একটু মার খেলো, এবারে মার দেবার পালা, মানে বুধ আর বৃহস্পতিবার ভালো হবে, সমস্ত কাজে সফল হবে। সমস্ত কাজকর্ম, পরিবার, সন্তান, শিক্ষা, প্রেম ট্রেম, সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবে। এবং ইনভেস্ট করলে ফাটকা ইনকাম করতে পারবে, ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবে। ভালো দিন। রাহু ওদেরকে উল্টো পাল্টা টাকা দেবে, উটপটাং টাকা দেবে। হলো তো, এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। তাহলে এই হলো ব্যাপার। তাহলে এবার কাদের হলো? ওই যে বললাম মঙ্গলের বন্ধু ছিল কারা? এই সমস্ত লোকগুলো, মঙ্গলের বন্ধুগুলো সব মঙ্গল ভালো দিন কাটিয়ে ফেললো। এবার মঙ্গলের শত্রুদের দিন কোনটা? বুধ ও বৃহস্পতিবার। বেশ হয়ে গেল, তা ভালোই যাবে আমাদের। এরকম করে এই সপ্তাহটা ভাগ হয়ে যাবে, দুটো দিকে দুটো করে দিন ভাগ হয়ে যাবে, দুটো দলে। আচ্ছা, এবার চলে যাবো পরের দিন 26শে সেপ্টেম্বর শুক্রবার। ওই দিনটা দেবগুরু দিন, বা সবাই নিউট্রাল থাকবে। নিউট্রাল দেবগুরু দিনে এও ভালো ফল, এও ভালো ফল। ওদের দল আছে, ভালো দিন, সবাই ভালো দিন একটা কাটাতে পারবে। আর সেদিনটা কেমন হবে আমাদের চাঁদের জন্য? কি হবে? চাঁদ তো সেদিনে থাকবে আমাদের প্রায় তুলায়, কিছুটা থাকবে না, থাকবে হয়তো তুলায় থাকবে, তুলা শেষের দিকে থাকবে। তো 4 নম্বরে থাকবে, তো 4 নম্বর চরণে। তো তুলায় থাকলেও কি হবে আমাদের, যেহেতু তুলাটা আমাদের বিশ্ব রাশির ক্ষেত্রে ভালো ঘর, মানে 6 নম্বর ঘর, সেদিনটা ঋণ শোধ করতে পারবো, ভালোই একটা দিন হবে। লোন চাইলে পেতে পারি, লোন দিতেও পারি। আচ্ছা, তারপরে সেদিনটা শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আমরা। সেদিনটা আমাদের একটু রোগ মুক্তি হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি করতে পারবো। সেদিনটা মন ভালো থাকবে। সেদিনটা মানে আমাদের কবে? শুক্রবার দিনটার কথা বলছি, 26শে সেপ্টেম্বর। ওই দিনটার কথা হলো যে আমাদের সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পাবো আমরা, ভালো প্রভাব পড়বে। আমাদের নক্ষত্রের যে অধিপতি, সে আমাদের তৃতীয় পতি। তাহলে ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মস্থানে যোগাযোগ বৃদ্ধি পাবে। এরকম করে দিনটা আমরা কাটিয়ে দিতে পারবো। অর্থাৎ হলো যে ভালো একটা দিন, ভালো সময়। তাহলে আমাদের শুক্রবার দিনটা সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পাবো, ইনভেস্ট করলে রিটার্ন পাবো। পরের দিন চলে যাব 27শে সেপ্টেম্বর। ওই দিনটা শনিবার এবং শনি নক্ষত্রের দিন। তাহলে সেদিনটা চাঁদের যে নক্ষত্র, যারা রোহিণী আছো তারা সাবধান থেকো সমস্ত কাজে। চাঁদ সেদিন দুর্বল থাকবে, প্রায় নিচস্ত বা নাশস্ত অবস্থায় থাকবে। তাহলে বলবো যে মন খারাপ থাকবে, শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে, সামান্য জ্বর জ্বালা হতে পারে। সেদিনটা বলবো যে সাবধান থাকতে। খুব ভালো কিছু দিন না সেদিনটা। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক সবকিছু মিডিয়াম যাবে। মিডিয়াম বললে মিডিয়ামের থেকেও খারাপ, তো একটু সতর্ক থেকে সব কাজ করব। দিনটা চলে যাবে, ভয়ের কোনো কারণ নেই, তবু চলে যাবে, ভালো একটা সময়। আচ্ছা, পরে দিনটা চলে যাব রবিবার দিন 28শে সেপ্টেম্বর। ওই দিনটা রবিবার, আবার জ্যেষ্ঠায় থাকবে চন্দ্র, বুধের দিন। সেদিনটাও কিন্তু আমাদের চন্দ্রের, যেহেতু দেখো আমার নক্ষত্রের অধিপতির নাম চন্দ্র, তাহলে আমার কন্ট্রোল করবে কে? চন্দ্র। আর সেদিনটা চন্দ্র কোথায় থাকবে? বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়। তাহলে বুধ সারাদিন কন্ট্রোল করবে। আর চন্দ্র আর বুধ একে অপরের শত্রু, তাহলে কি হবে? দিনটা কেমন যাবে? বুধ যদি মাস্টার হয় আর আমি হলাম ছাত্র, তাহলে মাস্টার আমাকে পড়া না করলেই মারবে। এই হলো ব্যাপার। তাহলে দিনটা ভালো না। তাহলে রবিবার দিনটা কি কি দিনে কোন কোন দিকে ভালো হবে না সেটা বলে রাখছি, কোন কোন দিকে ভালো হবে না। বুধ কোথায় আছে এখন? আমাদের পঞ্চম ভাবে। তাহলে পঞ্চম ভাবে মানে আমাদের কি করবে? বুধ ওই পঞ্চম ভাবে খারাপ ফল দেবে, বা চাঁদের নক্ষত্র হিসাবে বুধ আমাদের পেছনে লাগবে। তাহলে আমাদের সন্তানের শরীর খারাপ হতে পারে, শিক্ষায় বাধা পেতে পারি, প্রেমে বাধা আসতে পারে। তারপরে কিছুটা ব্যয় হতে পারে, দারুণ ব্যয় হবে, কিছুটা নয় দারুণ ব্যয় হবে, ব্যয় যোগ থাকবে। তারপরে বলবো যে রবিবার দিনটা এরকম বেশি হবে, তো ব্যয় যোগ হবে। সেদিনটা ইনকামের দিকটা খুবই কম, সেদিনটা ইনকাম বেশি হবে না। তবে সন্তান পরিবার নিয়ে, সন্তানের শরীর খারাপ হলেও তাকে নিয়ে সময়টা আমরা কাটাতে পারবো, এবং সময়টা ভালোই, দিনের শেষ পর্যন্ত আমরা ভালো রেজাল্ট পাবো। এই হলো ব্যাপার। তাহলে আমি বলতে পারি যে এই সপ্তাহটা রোহিণীর জন্য কেমন যাবে?
রোহিণীর জন্য এই সপ্তাহটা 24 তারিখ আর 25 তারিখ এই দুটো দিন ছাড়া 22, 23, 26, 27 ওই কটা দিন ভালো। আর রবিবার দিন 28 তারিখটা পয়সা খরচা হবে, তো তাই মনটা খারাপ থাকবে। বাকি সমস্ত কিছুতে ভালোই ফল। তাহলে মোটামুটি মিডিয়াম একটা 80% ভালো রেজাল্ট পাবো আর 20% চ্যালেঞ্জ পাবো, এরকম একটা সপ্তাহ বলতে পারি। তাহলে এইরকম একটা ভালো মন্দ সপ্তাহ নিয়ে রোহিণীর জন্য কেটে যাবে। আর বিশেষ করে বলবো যে এই সপ্তাহে 24 তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে। তাহলে 24 তারিখটা সবাইকে বলবো যে বিশেষ করে যারা মঙ্গলের শত্রু আছো তাদেরকে বলবো সাবধান থাকতে 24 তারিখটা। ঠিক আছে, মঙ্গলের শত্রু দিনটা মঙ্গলের কামড়াবার চেষ্টা করবে। মঙ্গল চোট আঘাতের বা আমাদের রক্তপাতের গ্রহ, রক্ত মানে এর সঙ্গে সম্পর্কিত আছে, তাই বলবো গাড়ি ঘোড়া সাবধানে চালিও। মঙ্গলের বন্ধু কারা? কর্কট, সিংহ, এদের কোনো ভয় সেরকম নাও থাকতে পারে, তো আবার এদের ভয় আছে। মকর, কুম্ভ, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, এই সমস্ত লোকদের অতটা চোট আঘাতের ভয়, অন্য কিছু ভয় নাই। ইনভেস্ট করলে টাকা পাবো, টাকা এলো, ব্যবসা করলে ভালো লাভ পাবো, ফাটকা ইনকাম করতে পারবো, সবার সঙ্গে ডিল ক্লোজ করতে পারবো, মানে ডিল করলে ডিল ক্লোজ হবে, ডিল থেকে ডিলটা সাকসেসফুল হবে, অর্ডার আসবে, সব কাজ ভালো হবে। কিন্তু রাস্তায় বেরিয়ে হয়তো হঠাৎ করে চোট লাগলো, এইরকম ব্যাপার হতে পারে। সাবধান থেকো, সাবধানে গাড়ি ঘোড়া চালাবে। তো ভালো থেকো সবাই, নমস্কার।